সাবেক সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট জনাব সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান মিনন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অন্যান্য বিজ্ঞ সদস্যবৃন্দ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নতুন সদস্যবৃন্দ, যাদেরকে উপলক্ষ করেই আজকে এই আয়োজন, এই সমবেত অনুষ্ঠান, উপস্থিত সকল সম্মানিত সদস্যবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। মনে পড়ছে আজকে থেকে প্রায় 32 বছর আগে আমার ইউনিভার্সিটির শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর হুমায়ুন কবির চৌধুরী স্যারের হাত ধরেই পবিত্র এই সুপ্রিম কোর্টের আঙিনায় প্রথম পা রেখেছিলাম। কিছুই চিনতাম না, কিছুই বুঝতাম না। হ্যাজ টু বি মেনশন, মোশন, এর মানে কি? দুর্বোধ্য কতগুলো শব্দ, যার পরিচয় আইনের বইয়ে ছিল না। গানের সিনিয়রকে এর অর্থ জিজ্ঞেস করাতে বললেন, রেগুলার কোর্টে আসো, আদালতে বসে থেকে কোর্ট প্রসিডিং অবজার্ভ করো, ধীরে ধীরে সবকিছুই বুঝতে পারবে। সেই থেকে শুরু হলো পথ চলা, যে পথের গন্তব্য হচ্ছে দেশ ও জনগণের মৌলিক অধিকার সমুন্নত রাখা ও আইনের সুশাসন প্রতিষ্ঠা করা। এই দুর্গম পথের পথিক আপনারা, বিজ্ঞ আইনজীবীগণ ও আমরা, যাদের উপর অর্পিত হয়েছে ন্যায় বিচার করার কঠিনতম দায়িত্ব। ন্যায় বিচার ছোট্ট দুটি শব্দ, কিন্তু এর গভীরতা অনেক। টু ডু জাস্টিস টু দ্য লিটিগেন্ট, বিচার প্রার্থীকে ন্যায় বিচার দেওয়া, এই প্রসেস বা প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছেন বিজ্ঞ আইনজীবীগণ, অর্থাৎ আপনি বা আপনারা। উদাহরণস্বরূপ বলা যায়, একজন বিচার প্রার্থী যখন একজন আইনজীবীর কাছে তার আইনগত সমস্যা নিয়ে আসেন, তখন একজন আইনজীবীর প্রথম কাজ হচ্ছে সমস্যা সমাধানে কোন আইন প্রযোজ্য তা নিরূপণ করা। দ্বিতীয়ত, প্রযোজ্য আইনকে সামনে নিয়ে সমাধানের পথ বিচার প্রার্থীকে উপস্থাপন করা। তা হতে পারে মামলা করার মাধ্যমে অথবা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের মাধ্যমে। যদি বিচার প্রার্থী সিদ্ধান্ত নেন যে তিনি মামলা করার মাধ্যমে তার আইনগত সমস্যার সমাধান চান, সেই ক্ষেত্রে আপনাদের অর্থাৎ বিজ্ঞ আইনজীবীর প্রথম দায়িত্ব হচ্ছে ওয়াকালতনামা গ্রহণ করার সাথে সাথে সংশ্লিষ্ট সকল কাগজপত্র সঠিকভাবে বুঝে নেওয়া। এই ক্ষেত্রে আপনাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে যে বিচার প্রার্থী সে একজন সাধারণ নাগরিক, যাদের আইন বা আইনের পদ্ধতি সম্পর্কে কোন রকম ধারণা নেই। তাই আপনাকে দায়িত্ব নিয়ে ধৈর্য সহকারে সংশ্লিষ্ট ও সম্পর্কিত সকল কাগজগুলো বুঝে নিতে হবে। এর পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে পালন করতে হবে তা হচ্ছে মামলার আরজি বা পিটিশন তৈরি করা, আর তা হতে হবে অবশ্যই সম্পর্কিত আইনকে সামনে নিয়ে। এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে আপনার মামলার স্ট্রং পয়েন্ট অফ ল কোনগুলো, সেই সাথে মামলার দুর্বল দিকগুলোর ব্যাপারেও সতর্ক থাকতে হবে। তার কারণ বিপরীত পক্ষের আক্রমণ আপনার মামলার দুর্বল দিকগুলোকে সামনে নিয়েই হবে। এই পরিপ্রেক্ষিতে আরেকটা কথা আপনাদের মনে রাখতে হবে, তা হচ্ছে মার্শালিং অফ ফ্যাক্টস, অর্থাৎ টু অর্গানাইজ ফ্যাক্টস, এবং তা অবশ্যই ক্রোনোলজিক্যালি হতে হবে। সেই সাথে এই কথাটাও আপনাদেরকে মনে রাখতে হবে, মামলার সাবমিশনস এবং গ্রাউন্ডস মামলার বিষয়বস্তু ও আইনকে সামনে নিয়ে তৈরি করতে হবে। এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে বিচার প্রার্থীর জন্য কি ধরনের প্রার্থনা বা প্রেয়ার আপনি করতে যাচ্ছেন। কারণ প্রার্থনা যদি সংশ্লিষ্ট আইনকে সামনে নিয়ে সঠিকভাবে উপস্থাপন না করা হয়, তাহলে এই ভুলের মাসুল সম্পূর্ণভাবে
বিচার প্রার্থীকেই ভোগ করতে হবে। এ পর্যায়ে মামলার পিটিশন প্রস্তুত, সংশ্লিষ্ট এখতিয়ার সম্পন্ন আদালতে আপনি মামলাটি জমা দিয়ে দিলেন, সেই সাথে আপনিও প্রস্তুত শুনানির জন্য। মামলার শুনানির প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ একটা মামলার শক্ত সাপোর্টিভ বা সহায়ক ল পয়েন্ট থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট আইনজীবীর উইক সাবমিশন বা দুর্বল উপস্থাপনার কারণে অনেক সময় মামলা খারিজ হয়ে যায়। আবার একটা দুর্বল মামলাও একজন আইনজীবীর বস্তুনিষ্ঠ উপস্থাপনার কারণে সাফল্যের মুখ দেখতে পারে। অর্থাৎ মামলার শুনানিতে একজন আইনজীবীকে যে বিষয়গুলো বিশেষভাবে মনে রাখতে হবে তা হচ্ছে মামলার ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট, যা সহজভাবে বিচারকের সামনে উপস্থাপন করা, সংশ্লিষ্ট আইন কিভাবে মামলার বিষয়বস্তুকে নিয়ন্ত্রণ করছে তা উল্লেখ করা, অর্থাৎ আইনের কোন ধারা বা ধারাগুলো বিচার প্রার্থীকে সুরক্ষা দিচ্ছে বা সংশ্লিষ্ট আইনের কোন ধারার ব্যত্যয় ঘটেছে এবং কিভাবে তা সুস্পষ্টভাবে বিচারকের সামনে উপস্থাপন করা। যুক্তির সপক্ষে উচ্চ আদালতের সংশ্লিষ্ট নজির যদি থাকে তা বিচারকের সামনে উপস্থাপন করা, অপ্রাসঙ্গিক যুক্তি পরিহার করা, আদালতে মিসলিডিং বা বিভ্রান্তিকর সাবমিশন দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকা, অসত্য তথ্য উপস্থাপন করা হতে সম্পূর্ণ বিরত থাকা এবং অবশ্যই আদালতের সাথে শিষ্টাচার বা অ্যাটিকুয়েট এবং ভদ্র ব্যবহার বজায় রাখা। মনে রাখতে হবে, আইন পেশায় সংশ্লিষ্ট আইনজীবী মামলা গ্রহণ, শুনানি এবং আদালত কর্তৃক রায় বা আদেশ প্রদানের মাধ্যমে একজন বিচার প্রার্থীর ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার পিছনে মুখ্য ভূমিকা পালন করেন, যা দেশের আইনের সুশাসন প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীন আইনজীবী বন্ধুগণ, আপনাদেরকে আইনি জীবনে স্বাগতম। যে আইনি জীবনকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, বিশ্বাস করি যে আমরা বিচারকেরা ও আইনজীবীরা দেশ ও জনগণের আইনি ও মৌলিক অধিকার সুরক্ষায় অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে যাচ্ছি এবং যাব। সবাইকে ধন্যবাদ।